নাই, আলমারির ভিতরে স্বর্ণ গহনা নাই, টাকা পয়সাও নাই, আমার প্রয়োজনে কোনো কাগজপত্র। এই ধরনের করছে যখন, তখন আমি আমার স্বামীর পা জলে ধরে রাখছি যে এই পাশে আমার মেয়েরা ঘুমাইছে, আমি ঘুমাইছি, খবরদার যাই হয়ে যাক তুমি দরজা খুলো না। অলরেডি 2 দরজা ভাঙ্গা তারা আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, যাই হয়ে যাক দরজা খুলো না। তখন ঘরের ভিতরে আমার লুটপাটের আওয়াজ, ঘুম ঘাড়ুম, আমি তখন বুঝতে পারলাম যে আমার তো মনে হয় আলমারি টালমারি সব ভাঙ্গা ফেলাইতেছে। তারপর আমি এখানে করতেছি যা কিছু হয়ে যাক আমার এই স্টিলের দরজাটা খুলো না, যা হোক, কারণ আমার মেয়ের আছে, আমরা আছি, তারা তো আমার উপরে খুব, যদি আমাদেরকে মেরে ফেলায় তাহলে তো আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, সম্পদ যাক, আমরা বেঁচে থাকি, তারপরে তুমি ঘরে দরজা খুলো না। তারপরে তারা কি করছে, ঘরে আলমারি টালমারি ওয়াল শোকেস টুকেস ভাঙ্গা, তারপরে আমার পাশের রুমে, আমার সারা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আমার সারা বাড়ির প্রত্যেকটা সিসি ক্যামেরা ভাঙ্গা, শুধু ভাঙ্গেও হেরা খান্ত হয় না, হেরা মনে হয় বুঝছে যে যদি সিসি ক্যামেরা ভাঙলে তো মনে হয় চিহ্ন থাকবে, এই কারণে সিসি ক্যামেরার যে মেশিন থাকে আমার টিভির সাথে আমার সিসি ক্যামেরার মেশিন সহ লাগানো ছিল, ওই মেশিন টেশিন সব কিছু তারা লুটপাট করে নিয়ে গেছে। আমার আলমারির ভিতরে আমার 4 লাখ টাকা ছিল, আমার 3 ভরির মতো স্বর্ণ ছিল, তারপর প্রয়োজনীয় অনেকটা ডকুমেন্টস, দলিলপত্র, পোলাপানের কাগজপত্র, মনে করেন যে সব কিছুই, জন্ম নিবন্ধন সব কিছুই আমার ওই আলমারিতে রাখা ছিল, কোনো কিচ্ছুই নাই আলমারির ভিতরে, স্বর্ণ গহনা নাই, টাকা পয়সাও নাই, আমার প্রয়োজনে কোনো কাগজপত্র কিচ্ছু নাই। ঘটনা আপনি কি জানেন এই বিষয়? একজনের কণ্ঠ আমি শুনছি, কিন্তু আমরা ওই দরজা খুলি নাই, দেখি নাই, অনেকের কথা শুনছে, একজনের কণ্ঠ স্পষ্ট শোনা গেছে। আমরা শুনছিলাম যে আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি ঘটনাটা কি? ডাকাতির ঘটনাটা ওইটাই যে ওই যে ঘরে ঢুইকা যখন আমাদেরকে সম্ভবত আমার হত্যা করার পরিকল্পনায় ছিল, আমাদেরকে না পাইয়া আমাদের এই জয় জিনিস যা আছে মাল জামানা সব নিয়ে গেছে গা। আপনাদের কি আর একজনে কাউকে জিম্মি করছিল? না, আমরা তো এই রুম দরজা ভাঙছে, তারপর আমরা থাকি, যারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আইছে বাকি তারা বোধহয় জানে না যে আমি সম্প্রতি কিছুদিন আগে আমি ঘরের ভিতরটা পাশের রুমে আমি একটা দরজা কাইটা পাশাপাশি রুম বানাইছি, আমি ওই রুমে থাকি। এই 2টা দরজা ভাঙ্গা গিয়া ওই পাশেও যায় দেখে আরেকটা দরজা, ওই দরজার মধ্যে ওইটা আবার স্টিলের দরজা, এই কারণে ওইটার মধ্যে লাথাইছে, কিন্তু দরজা ভাঙতে পারে নাই, এই কারণে আমরা বাইরেই নাই, আমাদের জাহানের কোনো ক্ষয়ক্ষতি করে নাই, কিন্তু সর্বাধিক আমার জানের ক্ষয়ক্ষতি করতে পারে নাই। হ্যাঁ, জানের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই, দরজা অনেক কম বাইরে আইছে, লাইট আইছে, কিন্তু আমি দরজা খুলি নাই। আমার স্বামী মেয়েদের কোনো না, আমার স্বামীর আমি পা জড়াই ধরে বলছি দরজা খুলো না, যা কিছু হয়েছে দরজা খুলো না, কারণ তারা সন্ত্রাস, আমার মেয়েরা, বড় বড় মেয়েরা। আমি সন্ত্রাস কিভাবে জানেন? ওনার নানান অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, মাথার চুত ভাঙচুতে এরকম অকথ্য ভাষায় তারা গালিগালাজ করতেছে, তোর আজকে জব করে ধুয়ে যাবো বাইরা উমুক সুমুক, এগুলো বলার পরে যখন দেখছে যে দরজাটা খুলতে পারতেছে না, তখন তারা সম্ভবত কি দিয়ে এই আলমারি ভাঙছে, আলমারিটা অনেক শক্ত। আচ্ছা, পুলিশ আসছিল? সকালবেলা পুলিশ আসছিল। কখন জানাইছেন পুলিশকে? পুলিশরা আমি সকাল থেকেই জানাইছি, আমি 999 ফোন দেই। কয়টার সময় ফোন দিয়েছেন 999? যখন ফোন দেন, কি হয়েছে ঘটনা 999 বলেন? ফোন দেই 999 ফোন দেওয়ার পরে কয় কি আন্তর্জাতিক সেবা পাইতে এক চাপে ফোন কাটা যায়, আবার কল দেই, আবার কয় আন্তর্জাতিক সেবা পাইতে এক চাপুন, এমন করে আমি অনেকবার ফোন দিছি, আমার তখন হাত অবশ, আর খালি কয় এক চাপুন, আমি এক চাপি আর কল কাইটা যায়। আচ্ছা, তারপরে আপনি পুলিশকে জানাইছেন কিনা পরবর্তীতে? হ্যাঁ, কয়টার সময় জানাইছিলেন? জানাইছি, তারপর আনুমানিক তখন তো মনে করেন যে 5:30টার মনে হয় কতক্ষণের ব্যাপার, আমি এত ওইভাবে টাইম দেখি নাই, পুলিশে জানাইছি, আশেপাশে সবাই ডাকছে কিরে আসছে, তখন তারা চলে গেছে। পুলিশ আসছে কয়টার সময়? পুলিশ সম্ভবত কয়টার সময় আসছে আমার ওইভাবে খেয়াল নেই, মনে হয় 8টার পরে পুলিশ আসছে। মানে জানাইছেন 5টার সময়, পুলিশ আসলো 8টার সময়? হ্যাঁ, আমি পুলিশে ফোন দিছি, তারপরে সম্ভবত 8:30 বা কয়টার দিকে পুলিশ আসছে, ওইভাবে টাইম কইতে পারি না। এই বিষয়ে কোনো আপনার বাসায় পুলিশ এসে কোনো পদক্ষেপ নিয়েছে বা কোনো? পুলিশ এসে এগুলো লেখা টেখা নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে, আর এগুলো লেখা টেখা নিয়ে গেছে। আচ্ছা।